তোমার সাথে, তোমার পাশে, তোমায় ভালোবেসে আমি আছি। ভালোবাসার আরেক নাম অপেক্ষা। আজকের গল্প পুরনো জীবনসাথীর সাথেই নতুন করে ঘর বাঁধার গল্প। জীবনের ব্যস্ততা বাধ্য করে কাছের মানুষের থেকে দূরে চলে যেতে, কিন্তু অবসর সময় আবার নতুন করে চিনতে শেখায় সেই পুরনো কাছের মানুষটিকে। অপেক্ষার ধুলো ঝেড়ে চকচকে হয়ে ওঠে ভালোবাসা। তখন সকাল 6টা। ঘুম ভাঙল সুবিমল বাবুর। উঠে দেখলেন পাশে অনুপমা নেই। 1 সেকেন্ড পরেই মনে পড়ল আজকে তো দোল উৎসব। অনুপমা দেবী গেছেন মন্দিরে রাধা মাধবের পুজো দিতে। আসলে বয়স হয়েছে কিনা সব কিছুটাই মনে থাকে না। সুবিমল বাবুর বয়স 61। এই বছরেই তিনি রিটায়ার করেছেন। সারাদিন বাড়িতেই থাকেন, কিন্তু সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যাসটা এখনো রয়ে গেছে। তারপর তিনি হাঁটতে বেরোন। কোনো বছরই এর আগে দোলের দিনটা ছুটি পেতেন না। এই নিয়ে অনুপমা দেবীর সাথে রাগ আর মনোমালিন্য বছর বছর চলে আসছে। আজ আর হাঁটতে বেরোলেন না তিনি। ফ্রেশ হয়ে স্নানটা সেরে নিলেন। তারপর আলমারি থেকে একটা সাদা পাঞ্জাবি বার করে পরে নিলেন। তারপর 1 গ্লাস শরবত বানিয়ে রাখলেন তার স্ত্রী অনুপমা দেবীর জন্য। এরপর আগের দিনের আনা আবিরগুলো একটা একটা করে থালায় সাজিয়ে রাখলেন। প্রথমে লাল, তারপর হলুদ, তারপর গোলাপি, আর সবশেষে সবুজ। থালার মাঝখানে রাখলেন শরবতের গ্লাসটি। এমন সময় বেজে উঠল কলিং বেল। থালা নিয়ে এগিয়ে গেলেন সুবিমলবাবু দরজার দিকে। দরজা খুলে দেখলেন সামনে পুজোর থালা নিয়ে দাঁড়িয়ে অনুপমা দেবী। পরনে একটা লাল পেরের শাড়ি। অনুপমা দেবী কিন্তু বেশ হতবাক হয়েছেন স্বামীকে দেখে, কারণ তার মনে পড়ে না বিবাহের পর এভাবে তিনি কখনো স্বামীকে দেখেছেন। সুবিমল বাবু এরপর শরবতের গ্লাসটা এগিয়ে দিলেন অনুপমা দেবীর হাতে। তারপর হাতে আবির নিয়ে মাখিয়ে দিলেন অনুপমা দেবীর গালে। বললেন, 30 বছরের অপেক্ষা আজ শেষ হলো। শুভ দোল। অনুপমা দেবী খুশিতে আটখানা হয়ে সুবিমল বাবুকে জড়িয়ে ধরে বললেন, তোমার পাশে, তোমার সাথে, তোমায় ভালোবেসে আমি আছি, আমি থাকব।